দিদির পাশে দাঁড়াতে আমি মিষ্টি আর ওয়াচিং মিষ্টি এরিয়াস। তো আজকে হচ্ছে আমার মাসির মেয়ের বিয়ে, বলাগড়ে ওদের বাড়ি। আমরা এখন যাচ্ছি, বাড়ি থেকে ব্লগ করতে ভুলে গেছিলাম। তো এই যে এখন গাড়িতে স্টার্ট করলো, আমাদের মোটামুটি 1-1.5 ঘন্টা মতো লাগবে পৌঁছতে। সবাই আছে, সবাইকে দেখাই, ঠিক আছে? এটা হচ্ছে বনু, এটা আমার মা, আমার মাকে চেনে লোকজন। ওইটা বাবা, বাবা নট ইন্টারেস্টেড। আচ্ছা, পেছনে মামি বসে আছে, মামি হ্যালো করে দাও। গুড্ডু টু দাঁড়া, গুড্ডু, এই যে গুড্ডু, এই যে আমার ভাই, ফোনটা খুব নড়ছে। ওকে, এবার ওখানে পৌঁছে বাকিটা দেখাচ্ছি। এইটা হচ্ছে আমরা জিরাট রেলগেট পেরোচ্ছি, আর আমাদের মোটামুটি পৌঁছতে 1-1.5 ঘন্টা লেগেছিলো। আর জিরাটের কাছেই বলাগড়। আর অলসো সামনে দাদু বসেছিল, দাদুকে আমি দেখাতে ভুলে গেছি। যাই হোক, তো দাদু আমাদের সঙ্গেই গেছিলো। পৌঁছে গেছি আমরা। রাস্তা একটু খুঁজতে সমস্যা হচ্ছিল, অনেক গলির ভেতরে বলে, কিন্তু আমরা পৌঁছে গেছি। এই যে এটা হচ্ছে আমার দিদি, দিদির আজকে বিয়ে। তো দিদি কেমন লাগছে বলো? সকাল থেকে শুধু না খেয়ে আছে, এটাই তো তারপর বিয়েবাড়িতে ঢুকেই আমরা প্রথমে দেখলাম যে আমার আরেক দিদি বসে বসে খুব সুন্দর করে আলপনা দিচ্ছিল। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে আলপনাটা। তো তারপরে আস্তে আস্তে বিয়ের রিচুয়ালসগুলো শুরু হলো। নানিমুখ আশীর্বাদ এইসব হতে হতে মোটামুটি দুপুর হয়ে গেছিলো। তো আমরা তারপর খেতে বসলাম। দেন খাওয়া দাওয়া করে, মানে আমরা তাড়াহুড়ো করে খাওয়া দাওয়াটা শেষ করলাম আর কি, কারণ জল সইতে যেতে হতো। এখন জল সইতে যাওয়া হচ্ছে। আমরা পুকুরে যাবো না গঙ্গায়? নদীতে যাই হোক, পুকুরে আমরা এখন জল সইতে যাচ্ছি। তাড়াতাড়ি করে খেয়ে চলে এসেছি, জল সইতে যাবো। এই যে সবাই জল সইতে যাচ্ছে, একদম সামনেই মাসিমণি বরণডালা হাতে নিয়ে। তো বেশ ভালো লাগছিলো, মানে সেদিন ওয়েদারটা ভালো ছিল বেশ। আমরা একদম দুপুরবেলায় গেছিলাম আর কি, খেয়ে উঠেই ওই ধরো 2:30 এরকম সময়। তো সেরকম রোদ ছিল না, ওয়েদারটা সুন্দর ছিল, হাঁটতে ভালো লাগছিল। পুকুর পাড়টাও খুব সুন্দর। এই যে দিদির বিয়েতে এসেছিস, কেমন লাগছে? কোথায় যাচ্ছি আমরা এখন? গঙ্গা বরণ করতে আর জল সইতে। হ্যাঁ, ওকে। তো এইটা হচ্ছে ওই পুকুরটা, বেশ বড় পুকুরটা। তো এখানে এই যে গঙ্গা বরণ বা জলসয়া যে ব্যাপারটা, এটা পুরোটা হলো। তো জিনিসটা বেশ সুন্দর, দেখাচ্ছি। এই যে মাসিমণি কলসি করে জল তুলছে, এই মাসিমণিরই মেয়ের বিয়ে বেসিক্যালি। আর এই যে জলটা নিয়ে যাওয়া হবে সেইটাই দিদির গায়ে হলুদের পর দিদির গায়ে ঢালা হবে। আর যাদের বাড়ির কাছে গঙ্গা থাকে তারা গঙ্গাতে যায়, যাদের বাড়ির কাছে গঙ্গা থাকে না তারা কোনো জলাশয় থেকে এই জলটা নিয়ে আসে, তারপর গায়ে হলুদ হয়। কলসি করে জল নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমার ভাগ্নির বিয়ে। হ্যাঁ হ্যাঁ,
তারপর জল নিয়ে আসার পর দিদির গায়ে হলুদ শুরু হলো। এইখানে বেশ সবাই শাক বাজাচ্ছিল, উলু দিচ্ছিল, মানে ভালো লাগছিল বেশ। এটা দেওয়ার ইচ্ছে ছিল আমার, কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা মানে গান বাজছিল যেটার জন্য কপিরাইট এসে যেত, তো সেই জন্য আমি দিলাম না আর কি, ভয়েস ওভারই দিচ্ছি। তো গায়ে হলুদ হয়ে যাওয়ার পর তারপর বেশ যেহেতু অনেকটাই দুপুর হয়ে গেছিলো আর খেয়ে দিয়ে উঠেই আমরা জাস্ট জল শুতে চলে গেছিলাম, ওই জন্যে একটু সবাই শুয়ে রেস্ট নিয়ে নিলাম। তারপর ওই 5টা সাড়ে 5টা ওরকম সময় উঠে রেডি হয়ে নিলাম তারপর সবাই। আমরা সবাই রেডি হয়ে গেছি। follow_.kuhcf._ ওকে, এখানে প্রমোশন হচ্ছে সবার ইনস্টাগ্রাম ভিডিও করছি। আমরা বসে গল্পই করছিলাম, তো ইতিমধ্যেই দিদি পার্লার থেকে রেডি হয়ে চলে এসছে, যে দেখতেই পাচ্ছ বিয়ের কোণে আমাদের। তো এরপর এই যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু একটা হচ্ছে ছবি তোলা নিয়ে, আমরা সবাই যাতে একটা ফ্রেমে আসি সেটার জন্য কতটা এফোর্ট দেওয়া হচ্ছে সেটাই এখানে দেখে বোঝা যাচ্ছে আর কি, যে সবাই এসছে কিনা, কেউ বাদ পড়ে গেল কিনা। তো আমার মনে হলো যে আমি একটু ভিডিওতে দেখাই। এই যে দিদির এই ফোন কলটার পরে আমরা জানতে পারলাম যে বরের গাড়ি বরাবর ঢুকে গেছে, আর এই যে বরের গাড়ি ঢুকছে। তো এখানে সবাই শাক বাজাচ্ছিলো, উলু দিচ্ছিলো, কিন্তু এইটাও আমি রাখতে পারিনি কারণ পাশেই ডিজে ছিল, সেখানে খুব জোরে জোরে গান বাজছিল। তো এই যে বর মানে আমাদের জামাইবাবু, তারপর মাসিমণি এলো বরণ করতে, বরণ করলো। তো দেখতে থাকো এটা তোমরা। মাসিমণিদের একটা রিচুয়াল আছে যে বর গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে বাড়ির ভেতর ঢোকে না, কাউকে একটা মানে স্পেশালি বাড়ির কোনো অলরেডি এক্সিস্টেড জামাইকে কোলে করে নিয়ে যেতে হয়। তো এটা আমার আরেকটা জামাইবাবু যে কোলে করে নিয়ে যাচ্ছে। তো বিয়ে শুরু হওয়ার আগে আমাদের নাচানাচি শুরু হয়ে গেল, মানে বিয়ে স্টার্ট হতে কিছুটা সময় ছিল তখনও, আর খুব সুন্দর সুন্দর নাচের গান বাজাচ্ছিল। তো আমরা সবাই গিয়ে মানে নেচে একদম মানে নিজেদের হাল খারাপ করে চলে এলাম। তো পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে নাচের পর অবস্থাটা কি হয়েছিল। নাচ টাচ হয়ে গেলে আমরা খেতে বসে পড়েছিলাম, কারণ সেদিন রাতে আমাদের ফেরার ব্যাপার ছিল, তো জাস্ট খেয়ে উঠেই বেরোতে পারতাম না, ওই জন্য আগে খেয়ে নিয়েছিলাম। তোমরা মেনুটা এখানে দেখতে পাচ্ছ, কিন্তু ফ্রাইড রাইস যেখানে লেখা ওটা বিরিয়ানি হবে, পরে চেঞ্জ হয়েছিল, বাট মেনু কার্ডে ওটা আর দেওয়া হয়নি। খাবার কেমন? খুব ভালো। হাই কর, হ্যালো কর, হ্যালো হ্যালো। তো বিয়ের এর পরের রিচুয়ালসগুলো মানে শুভ দৃষ্টি, মালা বদল, 7 পাক যেগুলো হয় সেগুলো সব তোমরা পরের ভ্লগে দেখতে পাবে। এই ভ্লগে রাখছি না, তাহলে ভ্লগটা খুব বড় হয়ে যাবে, প্লাস তার সঙ্গে দিদির শ্বশুরবাড়ি আসা, রিসেপশন, সেগুলো সব তোমরা পরের ভ্লগে দেখতে পাবে। আজকের এই ভ্লগটাকে এখানেই শেষ করছি। যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল, আর সি ইউ ইন দ্য নেক্সট পার্ট। টিল দেন, stay tuned.